সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। তো এই নিয়োগটি নিয়ে আসা ফর্মালিটি আর কিছুই নয়, কারণ একটি অভিযোগ আমার কাছে বারবার আসছিল কিছুদিন ধরে যে ভাইয়া আপনি কেন সরকারি নিয়োগ দিচ্ছেন না। এই বিষয়ে নোটিশ করবেন যে আমি বড় ধরনের সার্কুলারগুলো নিয়ে আসি, ছোটো কোনো সার্কুলার আমি নিয়ে আসি না। সো সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় সার্কুলার নেই। তো তার জন্যই কিন্তু আমি এই সরকারি সার্কুলার নিয়ে আসছিলাম না, কিন্তু এই সার্কুলারটা আমার মনে হয়েছে নিয়ে আসা দরকার, কারণ অনেকেই হয়তো বা অ্যাপ্লাই করতে পারেন। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। alljobs.tl.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না। এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এখানে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে 1 জুলাই 2023 অনুযায়ী হিসাবটি করবেন, ঠিক আছে। 1 জুলাই 2023 অনুযায়ী আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যেহেতু আমি এই ছোটো সার্কুলারটি এই সংক্ষেপে তুলে ধরবো, কারণ আমি ছোটো সার্কুলারগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। এখানে মোট ক্যাটাগরি রয়েছে 1 থেকে 6টি। তো তার আগে একটি বিষয় বলে এখানে কারা আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো পজিটিভ সায়েন্স, তো এখানে আমি যেহেতু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো সেই জায়গা থেকে এখানে মোট যেহেতু 1 থেকে 6টি ক্যাটাগরি রয়েছে। একে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। এখানে বয়স তো আমি আগেই বলেছি, এবং শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, সেই সাথে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেন 2 নম্বর রয়েছে কেয়ারটেকার কাম স্টোর কিপার। এখানে পদের সংখ্যা 1টি এবং এখানে সেম যোগ্যতা লাগবে। আপনার সেম যোগ্যতা যদি হয় আপনি অ্যাপ্লাই করতে পারেন। 3 রয়েছে আপনার কম্পিউটার অপারেটর কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে পদের সংখ্যা 1টি। এখানে প্রতিটাতেই আপনার পদের সংখ্যা 1টি করে লুক নেওয়া হবে। এখানে আপনার 6 নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন, 5 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 4 নম্বরে রয়েছে আপনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এইগুলোতে আপনার একটা করে লুক নেওয়া হবে। এবং সেই সাথে এখানে কারা অ্যাপ্লাই করতে পারছেন, যারা এই উচ্চ মাধ্যমিক থেকে আমি যদি সহজভাবে বলি, এখানে আপনার যারা ইন্টার কমপ্লিট করেছেন সেখান থেকে শুরু করে যারা একেবারে মাস্টার্স কমপ্লিট করেছেন, এর ভিতরে যারা আছেন তারা কিন্তু যার যোগ্যতা অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। যেহেতু সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন, সেই জায়গা থেকে এখানে যারা ইন্টার কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন, যারা এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন, যারা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন। সো আপনার যোগ্যতার সাথে আপনি যদি ইন্টারেস্টেড হন, যেহেতু 1জন করে লোক নেওয়া হবে, যদি আপনি ইন্টারেস্টেড হন অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু ক্যাটাগরির বিষয়গুলো দেখেছেন, এখন তো অবশ্যই জানার আগ্রহ রয়েছে যে এখানে অ্যাপ্লাই করার জন্য কত টাকা লাগবে। সো যেহেতু এখানে মোট 6টি ক্যাটাগরি রয়েছে, এখানে যদি আপনি আবেদন করেন, এখানে কোনো ধরনের কোনো এই আলাদাভাবে ভাগ করা হয় নাই। এখানে আপনার 6টা ক্যাটাগরির মধ্যে যেটাতেই আপনি অ্যাপ্লাই করেন না কেন আপনার 200 টাকা খরচ হবে। এবং সবশেষে যেই বিষয়টি বলবো, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন bmtti.tl.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। এবং বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে। আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারবেন। 10 আগস্ট থেকে কিন্তু রানিং হয়েছে, অনেক দিন আগে সার্কুলারটি দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু আমি সার্কুলারটি নিয়ে আসিনি। এবং সেই সাথে আবেদনের লাস্ট ডেট কিন্তু 31 আগস্ট 2023। তো আমি মাঝামাঝি সময় নিয়ে আসছি। তো তারপরেও কিন্তু সময় রয়েছে, এখনও আপনার হাতে অনেক দিন সময় রয়েছে। তো আপনি চাইলে এখনই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারেন। তো এই হচ্ছে আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বশেষ সার্কুলার। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।